সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে জানাই আমার প্রণাম। সাথে সাথে পূজনীয় ভিক্ষু সঙ্গদের প্রতি জানাই আমার বন্দনা, অভিনন্দন জানাই, যারা এত কষ্ট স্বীকার করে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য। আপনারা জানেন আজ থেকে 2500 বছর পূর্বে আধ্যাত্মিক জ্ঞানের জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাদার্শনিক গৌতম বুদ্ধের জন্ম কপিলাবস্তু লুম্বিনী কাননে। বাবার নাম ছিলেন রাজা শুদ্ধোদন, মাতা মহাপ্রজাপতি গৌতমী। তিনি মানুষের দুঃখ মুক্তির পথ আবিষ্কার করেছিলেন সেই নির্ভান। তিনি 29 বছর বয়সে রাজ সিংহাসন ছেড়ে নিজের প্রিয়তম স্ত্রী, আপন ছেলেকে ছেড়ে সংসার ত্যাগ করেছিলেন। 6 বছর কঠোর সাধনার মধ্যে দিয়ে মন্ত্রের সাধন কিংবা শরীরের প্রথম সংকল্প করে ওনার বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন। সেই বুদ্ধি বৃক্ষে রয়েছে বুদ্ধগয়ায়। ওনার ওই ধারাবাহিকতায় আজকে সারা বিশ্বে যে রক্তপাত, মানুষের কলহ, হিংসা, বিদ্বেষ, সেগুলোকে মুক্তি করার জন্য মানব মুক্তি, মানবতাবাদী, অহিংসার পিতা আমাদের গৌতম বুদ্ধ সেই বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। সেই বৈশাখী পূর্ণিমা আমরা প্রতি বছর উদযাপন করে থাকি, কিন্তু এবছর আমাদের সময় এবং অনেক কারণে একটু বিলম্বিত হয়েছে। তাই আজকে আমরা সম্প্রীতি সমাবেশে আয়োজন করেছি। উপস্থিত সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন শুধু আমেরিকা লস অ্যাঞ্জেলেস থেকে আগত ধর্মদূত শ্রীমৎ সুমনদীশ্ব মহাতেরো মহোদয়। আসন অলঙ্কৃত করেছেন বেনারেবল ডক্টর হক সাবান। আসন অলঙ্কৃত করেছেন আমাদের পূজনীয় ধর্মালঙ্কার মহাতেরো মহোদয়। আসন অলঙ্কৃত করছেন আপনারা সবাই জানেন এই বিহারে আবাসিক ভিক্ষু আনন্দপ্রিয় থেরো। এবং উপস্থিত আসন অলঙ্কৃত করেছেন আমাদের এই বিহারের আবাসিক ভিক্ষু পান্না ভাঙতে, সরি আমি পুরো নামটা এনে দেবেন। তো সবাইকে এখন আমাদের প্রথমে আমাদের উদ্বোধনী সঙ্গীত, উদ্বোধনী আমাদের ছোট্টমণিরা একটি, সবাই নতুন এখানে, একটা বুদ্ধের সংকীর্তন নিয়ে উদ্বোধনী সঙ্গীত করবে। সবাইকে লাইনে আসার জন্য আহ্বান করে জানাচ্ছি। হারমোনিতে সহযোগিতা করবে জয়শ্রী বড়ুয়া এবং তবলসি সহযোগিতা করবেন শ্রদ্ধেয় মাইকেল সাহা। তবলসি Shama
সম্মানিত সুধীমণ্ডলী, উনি কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো জাতি হিসেবে শান্তির জন্য শান্তির কথা বলে নেই। সারা দুনিয়ার এবং সারা বিশ্বের জীবের কথা বলেছেন। সবাই যাতে শান্তিতে থাকে, সবার মঙ্গল কামনে আমরা প্রতি বছর শুভবুদ্ধ পূর্ণিমা উদযাপন করে থাকি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের আবার প্রথম পর্ব আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা শুরু করছি আমরা আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আমি এখন সম্মানিত প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বয়েস প্রাইভেটের পক্ষ থেকে বাবু সুজিত বড়ুয়াকে। বাবু সুজিত বড়ুয়াকে আমি প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর শ্রদ্ধেয় ডক্টর হর্ষবর্ধনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন সাউথ এশিয়ান ইউনিয়ন অর্গানাইজেশনের কোঅর্ডিনেটর সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাবু জয়ন্ত বড়ুয়াকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন বাবু শরণ বড়ুয়া। এরপর আমি শ্রদ্ধেয় বেনারবল অন্নাসিমকে ফুলের শুভেচ্ছা জানাবেন মিসেস শেবু বড়ুয়া। এরপর শ্রীমৎ ভগবন্তার ভিক্ষুকে পুষ্পস্তবক অর্পণ করবেন মিসেস মীনা বড়ুয়া। এরপর শ্রীমৎ আনন্দপ্রেম ভিক্ষুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বাবু কুসুম বড়ুয়া। বাবু কুসুম বড়ুয়াকে শ্রীমৎ আনন্দপ্রেম ভিক্ষুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এরপর বেনারবল চাম্বরণ ভিক্ষুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন বাবু রিপন বড়ুয়া। বাবু রিপন বড়ুয়াকে আমি বেনারবল চাম্বরণ ভিক্ষুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ভিক্ষুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য আহ্বান জানাচ্ছি বাবু বিনয় চাকমাকে। বাবু বিনয় চাকমা। এরপর বেনারবল অন্নাসিমকে ফুলের শুভেচ্ছা জানার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাবু ডালিম বড়ুয়াকে। বাবু ডালিম বড়ুয়া। শান্ত হে মুক্ত হে অনন্ত পুণ্য ধরণীতল করুণাকর কর কলঙ্ক শূন্য। সম্মানিত সভাপতি, উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ, সমাবেত সুধী সজ্জন মণ্ডলী, আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন, নমস্কার, শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ জানাচ্ছি। এখন উদ্বোধনী ভাষণ প্রদান করবেন শ্রীমৎ ধর্মালঙ্কার ভিক্ষু শ্রী
শ্রীমৎ ধর্মালঙ্কার ভিক্ষু। उत्तिष्ठे नप्पमज्जेय धम्मांशु चरितं चरे धम्माचार्य सुकांसेति यस्मिन् लोके परं विचार। परम पूजनीय भिक्षु संघ धर्मप्राण उपस्थिति आनंद ভান্তে প্রমুখ যখন তাদের রাজসূর্য ত্যাগ করে বুদ্ধের নিকট প্রব্রজ্যের জন্য যাচ্ছিলেন, তখন তাদের সব ধরনের আবরণ খুলে উপালিকে দিয়েছিলেন, সেগুলো তার কাছে রাখার জন্য এবং বাড়িতে পৌঁছানোর জন্য। তখন উপালি চিন্তা করেছিলেন, ওরা রাজকুমার হয়ে যদি সংসার ত্যাগ করার জন্য বুদ্ধের কাছে দীক্ষা নেওয়ার জন্য বা প্রব্রজ্য নেওয়ার জন্য যেতে পারেন, আমি একজন সামান্য নাপিত হয়ে আমি কেন পারবো না? তখন সেই বৈরাগ্য চিন্তা করে বুদ্ধের নিকট গিয়ে উপস্থিত হলেন এবং বুদ্ধের কাছে প্রব্রজ্য প্রার্থনা করেন। আনন্দ প্রমুখের সাথে উপালিও সেদিন বুদ্ধের কাছে প্রব্রজ্য প্রার্থনা করেছিলেন। তখন বুদ্ধ সর্বাগ্রে উপালিকে দীক্ষা দিয়েছিলেন। বুদ্ধের নিয়ম অনুযায়ী যিনি আগে প্রব্রজ্য নেবেন তিনি বয়োজ্যেষ্ঠ হবেন এবং যিনি প্রব্রজ্য পরে নেবেন তিনি বয়োকনিষ্ঠ হবেন। সেটা বয়সের ক্ষেত্রে নয়, সেটা নিয়মের ক্ষেত্রে। উপালিকে সেদিন সর্বপ্রথমে বুদ্ধ দীক্ষা দিয়েছিলেন। আনন্দ প্রমুখ আরো যারা ছিলেন তারা তো সবাই রাজপুত্র ছিল, বুদ্ধের আত্মীয় ছিল, কিন্তু উপালি তো সামান্য একজন নাপিত। তারা তো উপালি তো বুদ্ধের আত্মীয় ছিল না, সে রাজপুত্র ছিল না। কেন বুদ্ধ তাকে সর্বপ্রথমে দীক্ষা দিয়েছিলেন? বুদ্ধ তাকে সর্বপ্রথমে দীক্ষা দিয়েছিলেন এই জন্যেই, রাজকুমারদের যদি আগে দীক্ষা দেন তাহলে রাজকুমারদের মনের মধ্যে একটা অহংকার আছে, আমি রাজকুমার, তুমি নাপিতের ছেলে, সুতরাং তোমাকে আমি সম্মান করব না। সেই অহংকার বোধটা তাদের মধ্যে যেন না জাগে, তাদের মধ্যে যেন না আসে, সেজন্য বুদ্ধ আগে উপালিকে দীক্ষা দিয়েছিলেন। যদি উপালিকে আগে দীক্ষা দেন তাহলে আরো রাজকুমার যারা প্রব্রজ্য নিয়েছেন তারা উপালিকে প্রণাম করবে আগে, কারণ নিয়ম অনুযায়ী উপালি বড়। এই কথাটা আমি আজকে এখানে বললাম কেন? আজকে এখানে বুদ্ধ পূর্ণিমার কথা বলা আছে, যদিও বা সময় এবং সুযোগের কারণে যথাসময়ে সেটা করা হয় নাই। আজকে এখানে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে এবং সম্প্রীতি সম্মিলনী হচ্ছে। এই যে সম্প্রীতি এবং বুদ্ধ পূর্ণিমা, এই কথাগুলোর মধ্যে এই কথাটা আমরা দেখতে পাই, কারণ আমাদের সমাজের মধ্যে আমরা দেখি বিভিন্ন প্রকারের বিভেদ। এই বিভেদগুলো বিভিন্ন কারণে, কেউ বা উচ্চ বংশের বলে, কারো বা অর্থবিত্ত বেশি আছে বলে, কারো বা শিক্ষা দীক্ষা বেশি আছে বলে, কারো বা বড় বড় দালান কোঠা আছে বলে, ইত্যাদি বিভিন্ন কারণে কেউ বা সুন্দর বেশি বলে, কেউ বা একটু স্মার্ট বলে। এবার বিভিন্ন ডিবেটেড আমরা আমাদের সমাজের মধ্যে দেখছি। এই ডিবেটেড গুলো সমান করেছিলেন, এই ডিবেটেড গুলো আমাদের মধ্যে থেকে দূর করার জন্য আওয়াজ তুলেছিলেন তথাগত বুদ্ধ, যাকে নিয়ে বুদ্ধ পূর্ণিমার আয়োজন। তো বুদ্ধ এমন একজন ব্যক্তি, বুদ্ধকে যদি আমরা বিচার করি
উনি হয়তো বৌদ্ধদের জন্য, তাহলে সেই কথাটা ভুল। বুদ্ধ কোনো জাতি সম্প্রদায় ব্যক্তি বিশেষের জন্য নয়। কিছুক্ষণ আগে উপস্থাপক মহাশয় বলেছেন অহিংসা পরম ধর্ম বুদ্ধ বলেছেন, সেটা বুদ্ধ বলেন নাই। বুদ্ধ অহিংসা পরম ধর্ম সেটা বুদ্ধ বলেন নাই, সেটা বলেছেন মহাবীর, জৈন ধর্মের প্রবর্তক যিনি, উনি অহিংসা পরম ধর্ম কথাটা বলেছেন। তাহলে বুদ্ধ কি বলেছেন? বুদ্ধ মৈত্রীর কথা বলেছেন। অহিংসা মৈত্রী এটা অনেক তফাৎ এখানে। অহিংসার সাথে মৈত্রীকে যদি আমরা একসাথে গুলাই ফেলি তাহলে হবে না। মৈত্রীটা হচ্ছে আমি যেমন সুখী হই তেমনি আপনারাও সুখী হন, সেটা হচ্ছে মৈত্রী। অহিংসা মানে কাউকে হিংসা না করা, সেটা হচ্ছে অহিংসা। কিন্তু মৈত্রীটা হচ্ছে আমি যেমন সুখী হতে চাই, আমি যেমন সুখী হই আপনারাও সুখী হন, আপনিও সুখী হন, সমানতা, সেটা হচ্ছে মৈত্রী। তো বুদ্ধ মৈত্রীর কথা বলেছেন। বুদ্ধ অহিংসা পরম ধর্ম এই কথাটা বলে বুদ্ধ শান্ত থাকেননি। তো বুদ্ধের সেই মৈত্রীর কথা সেগুলো কোনো ব্যক্তি সম্প্রদায় কোনো গোষ্ঠীর জন্য নয়, সকল প্রাণীর জন্য, সকল মানুষের জন্য। বুদ্ধ মৈত্রী কিভাবে প্রকাশ করতে বলেছেন? দিট্টা বা এবা দিট্টা এচা দূরে বাসন্তি আবি দূরে ভূতা বা সম্ভবে শিবা সাব্বে সত্তা ভবন্ত সুখী তত্ত্বা। বুদ্ধের মৈত্রী দিট্টা বা এবা দিট্টা, যেই প্রাণী দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না, আমার দৃষ্টির মধ্যে বা দৃষ্টির বাইরে, এচা দূরে বাসন্তি আবি দূরে, যেই প্রাণী আমার কাছে অবস্থান করছে, যেই প্রাণী দূরে অবস্থান করছে, ভূতা বা সম্ভবে শিবা সাব্বে সত্তা ভবন্ত সুখী তত্ত্বা। ভূত মানে জন্ম নিয়েছে, সম্ভবে শিবা মানে জন্ম নেবে, তেমন তর প্রাণীর প্রতি পর্যন্ত বুদ্ধ মৈত্রী প্রদর্শন করার জন্য বলেছেন। মৈত্রীটা কিরকম? আমি যেমন সুখী হই আপনিও সুখী হন, আপনারাও সুখী হন, সেই মৈত্রীর কথা বুদ্ধ বলেছেন। কোন জাতি সম্প্রদায় ব্যক্তি কথা বুদ্ধ কোনোদিন বলেন নাই। আমি যদি ক্লেম করি বুদ্ধ আমার, সেটা হচ্ছে আমার ভুল ধারণা। সবাই দাবি করতে পারেন আপনারা বুদ্ধ আপনাদের। একজন মুসলিম যদি বলে বুদ্ধ আমার, ওকে। একজন হিন্দু যদি বলে বুদ্ধ আমার, ওকে। বুদ্ধ সবার কথা বলেছেন। বুদ্ধ কারো ব্যক্তি বিশেষের কোন সম্প্রদায়ের গোষ্ঠীর দ্বন্দ্বের কথা বলেন নাই, কোন সম্প্রদায় বুদ্ধ সৃষ্টি করেন নাই। সেই জন্য আজকে যে সম্প্রীতির কথা বলা হচ্ছে, আমরা আমাদের আজকের এই দিনে এসে আমাদেরকে সম্প্রীতির কথা বলতে হচ্ছে কেন? সম্প্রীতির কথা বলতে হচ্ছে এই কারণে, কারণ আমরা দিনের পর দিন আমাদের যত অর্থ বিত্ত সম্পত্তি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বেড়ে যাচ্ছে, আমাদের তত অহংকার বেড়ে যাচ্ছে, মান অভিমান বেড়ে যাচ্ছে, যেগুলো অপনোদন করার জন্য বুদ্ধ শিক্ষা দিয়েছিলেন মৈত্রী। সে অহংকার মান অভিমান বেড়ে যাওয়ার কারণে আমরা দিনের পর দিন অমৈত্রীর দিকে যাচ্ছি, অসম্প্রীতির দিকে যাচ্ছি, একে অপরের প্রতি মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে মৈত্রীর অনুশীলন করতে হবে, যেটা হচ্ছে সম্প্রীতি। আজকের এই আয়োজন আমি আর কথা আমার দীর্ঘায়িত করব না। আজকে এই সম্প্রীতির দিনে আমাদের একজন মহান জ্ঞানী বৌদ্ধ মনীষা, সাধারণত থাইল্যান্ডের সরকার থেকে ধর্মদূত উপাধি সবাই পায় না। সেগুলো পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু শিখতে হয়, ত্রিপিটক মুখস্থ করতে হয়, সেগুলো কিভাবে উপস্থাপন করবে, কিভাবে কি করবে, এগুলো সব পরীক্ষা দিতে হয় ওখানে, এগুলো তো উত্তীর্ণ হতে হয়, তারপরে ধর্মদূত উপাধি দেয়। তাও আবার আমাদের বাংলাদেশের একজন গ্রামের ছেলে থাইল্যান্ডে গিয়ে থাই রাজার ধর্মদূত উপাধি পাওয়া এবং রাজা কর্তৃক এখানে আমেরিকাতে পাঠানো ধর্ম প্রচারের জন্য, এগুলো আমাদের জন্য গর্বের বিষয়, গৌরবের বিষয়। আমরা এমন কৃতি সম্মানিত ব্যক্তিকে আজকে এখানে সম্মাননা জানানোর জন্য আমরা সকলে সমবেত হয়েছি কানাডা বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি শুরুতে যে গাথা উপস্থাপন করেছি
উত্তিষ্ঠে নাপ্পামাজ্জেয়া ধম্মাংশু চরিতাঞ্চারে ধম্মাচারে সুকাংশেতি अस्मिन् লোকে পরম বিচার। মূলত এখানে আধ্যাত্মিকতার কথা বলা হলেও এখানে আধ্যাত্মিকতা এবং লৌকিকতা দুটো দিকেই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। উঠুন, জাগ্রত হন, চলুন আমরা জাগ্রত হই, সুন্দর রূপে ধর্ম আচরণ করি। ধর্ম মানে কি? ধর্ম মানে সত্য, যেটা বাস্তব দেখা যায়, সেটা হচ্ছে ধর্ম। কেউ বলে দিয়েছে আমাকে বিশ্বাস করতে হবে, বুদ্ধ বলেছেন আমি যা বলেছি সেটাও তোমরা দেখো, পরীক্ষা করো। এই হি পাস্তেকো ওপানায় পাশ্চাত্যাং বেদিতব্য বিয়োহিতি, এটা হচ্ছে বুদ্ধের ধর্ম। এসো, দেখো, পর্যবেক্ষণ করো। যদি তোমার একটা জীবনের মধ্যে যদি উপকার বলে মনে করো, তোমার সমাজের উপকার যদি মনে করো, তোমার পরিবারের উপকার যদি মনে করো, তাহলে তুমি সেটা অ্যাকসেপ্ট করো। এটাই হচ্ছে ধর্ম, যেটা বাস্তব, যেটা সত্য। সেই সত্য এবং বাস্তবের অনুসারী হওয়ার জন্য চলুন আমরা সকলে একতাবদ্ধ হই। যদি আমরা সেভাবে বাস্তব এবং সত্যের পূজা করবো, একতার মধ্যে থাকবো, তখন আমাদের মধ্যে কোনো প্রকারের দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি, মারামারি ইত্যাদি থাকবে না। সকলে সুখী হন, সকলের মধ্যে সুন্দর সম্প্রীতি চেতনা জাগ্রত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সম্মানিত সুধী সমাবেশ, এখন সম্মানিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শ্রদ্ধেয় মাসি পুষ্পারানী বলব। শ্রদ্ধেয় মাসি পুষ্পারানী বলব। সাব্বা পাপাস্সা কারণং কুশলস্য উপসম্পদা সাচিত্থং পর্যং ভূতং এথং বুদ্ধ শাসনম। অর্থাৎ শুদ্ধ ধর্ম আচরণ করো, মিথ্যা বর্জন করো, সত্যকে জানো, মিথ্যাকে বর্জন করো। এখন পূজনীয় প্রধান অতিথি সংক্ষিপ্ত জীবনী তুলে ধরবেন শ্রীমৎ আনন্দপ্রিয় ভিক্ষু। শ্রীমৎ আনন্দপ্রিয় ভিক্ষু। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। পূজনীয় ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আজকে আমাকে শ্রদ্ধেয় বান্তের সংক্ষিপ্ত জীবনী পাঠ করতে বলা হয়েছে। বান্তের জীবনী পাঠ করে শেষ করা যাবে না, তারপর আমি চেষ্টা করতেছি বান্তের সংক্ষিপ্ত জীবনী পাঠ করার জন্য। ধর্মদূত শ্রদ্ধেয় শ্রীমৎ সুমনতিষ্য মহাতারা মহোদয়, ওনার জন্ম বিশিষ্ট মুক্তিযোদ্ধা পরিবারে, জামিরজুড়ি গ্রাম, 2001 চন্দনাইশ, চট্টগ্রাম। শ্রদ্ধেয় বান্তের পরিবারের দ্বিতীয় সন্তান। পিতা প্রয়াত প্রভাতচন্দ্র বড়ুয়া, মাতা প্রয়াত অমিয় ভালা বড়ুয়া। বড় ভাই বাঙালি বৌদ্ধদের গৌরব, বীর মুক্তিযোদ্ধা মানিক কান্তি বড়ুয়া। শ্রদ্ধেয় ভান্তে বাল্যকালে তিনি বৌদ্ধ ধর্মের শিক্ষায় আদর্শিত হয়ে শ্রামান্য ধর্ম দীক্ষিত হন। তিনি প্রখ্যাত ধর্মীয় গুরু বিদর্শন আচার্য শ্রীমৎ বিশুদ্ধাচার্য মহাস্তবীর মহোদয়ের নিকট প্রবৃত্ত ধর্ম গ্রহণ করেন। শ্রামান্য জীবনের প্রাথমিক শিক্ষা শেষ করেন। উচ্চতর ধর্মীয় শিক্ষার জন্য তিনি থাইল্যান্ডে গমন করেন। থাইল্যান্ডের মহাচুলালঙ্কন রাজ বিদ্যালয় ইউনিভার্সিটি থেকে ভান্তে গ্রাজুয়েশন শেষ করেন। ইতিমধ্যে ভান্তে থাইল্যান্ডের
বৌদ্ধ ধর্মীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ সম্রাট ফ্রা বুদ্ধ আচার্য মহোদয়ের নিকট শিষ্যত্ব পরিণত হন। ওনার শিক্ষা দীক্ষা ধর্মীয় পরিধি ও কর্মদক্ষতা দেখে ওনারই গুরুদেব সংঘরাজ সম্রাট ফ্রা বুদ্ধ আচার্য শুধু যুক্তরাষ্ট্রে বৌদ্ধ ধর্মের শান্তি বাণী প্রচার ও প্রসারের জন্য শ্রীমৎ ভান্তেকে যুক্তরাষ্ট্র প্রেরণ করেন। ভান্তে 1988 সালে যুক্তরাষ্ট্রে আগমন করেন। বর্তমানে ভান্তে লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়াতে অবস্থান করতেছেন। ভান্তের মন্দিরের নাম হচ্ছে ওয়াট টাই লস অ্যাঞ্জেলেস। ভান্তে এবং ট্রেডিশনালি প্রতিষ্ঠান ওয়াট তাই বুদ্ধিস্ট টেম্পল স্কুলের ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পালন করতেছেন। তিনি থাইল্যান্ডের রাজা পরিবারের পক্ষ থেকে এবং থাই সরকারের পক্ষ থেকে উচ্চতর ডিগ্রি উপাধিতে ভূষিত হন। থাইল্যান্ডের ভাষায় সেই ডিগ্রিকে বলা হয় ফ্রা বিতাদাম্মা ওয়াং, অর্থাৎ ধর্মদূত উপাধিতে ভূষিত হন। তিনি একজন বাঙালি সন্তান হলেও থাইল্যান্ডের রাজা ও থাইল্যান্ডবাসী থেকে উচ্চতর উপাধি ও সম্মান পদে ভূষিত হওয়ায় এটা সকল বাংলাদেশিদের জন্য অতি গৌরবের। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিহার প্রতিষ্ঠায় এবং সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বাংলাদেশে অনেক অনাথ আশ্রম এবং মন্দিরের ছাত্রদের বৃত্তি ও উচ্চতর শিক্ষার জন্য নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসতেছেন। দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে থাইল্যান্ড থেকে বড় বড় বৌদ্ধ মূর্তি পাঠিয়ে বৌদ্ধ মন্দিরের ধর্ম প্রচার ও প্রসারের সহযোগিতা করতেছেন। ভান্তে পূর্ব জামেজুর গ্রামের অমিতাভ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে বড় ধরনের অর্থ সহযোগিতা করেছেন। সেজন্য জামেজুর গ্রামের সকল বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবাই ভান্তের প্রতি অনেক কৃতজ্ঞ এবং সবসময় খুব সম্মানের সহিত ভান্তেকে দেখেন। উনি শুধু বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠা ছাড়া অন্যান্য কাজ করেন নাই এবং থাইল্যান্ডেও ভান্তে এবং থাই কমিউনিটি এবং যুক্তরাষ্ট্রীয় ভান্তে অনেক পরিচিতি লাভ করেন। শ্রদ্ধেয় ভান্তে সকল কাজের পরিধির সত্ত্বেও অনেক ব্যস্ততার মাঝেও মন্ট্রিয়াল বাংলাদেশি তথা বাংলাদেশি বৌদ্ধদের কাছে এসেছেন। আমরা খুব ধন্য এবং শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। পরিশেষে আর বিশেষ কিছু বলবো না, এটা আমার সংক্ষিপ্ত পরিচিতি ভান্তের জন্য। আমরা আসলে খুব আনন্দিত ভান্তে এখানে এসেছেন। ভান্তের প্রতি আমার নতস্বরে বন্দনা এবং শ্রদ্ধা জ্ঞাপন করে ভান্তের সংক্ষিপ্ত পরিচিতি আমি আপনাকে এগুলো তুলে ধরলাম। শুধু দর্শক শ্রোতা, এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাবু শান্তনু বড়ুয়া লিলু। বাবু শান্তনু বড়ুয়া লিলু। আমি এরপরে সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য আহ্বান জানাচ্ছি বাবু অশোক বড়ুয়াকে। বাবু অশোক বড়ুয়া। যাকে নিয়ে আজকে আমাদের এত আয়োজন, বাংলা মায়ের কৃতি সন্তান, বাংলার গৌরব, আজকের প্রধান অতিথি নিবেদিত মানপত্র পাঠ করবেন বাবু লিঙ্কন বড়ুয়া।
পূজনীয় ভিক্ষু সংঘের পাদধূলি বন্দনা জানাচ্ছি। উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মানপত্র পাঠ করে আমি ওনাকে নিবেদন করছি। বিশ্ব শান্তির অগ্রদূত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মনীষা, বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের নন্দিত স্বনামধন্য পণ্ডিত পবন, ভিক্ষুকুল গৌরব, ফ্রা বিতে ধাম্মা ভাও, শ্রীমৎ সুমনতীশ্বর মহাতেরর মহোদয়ের কানাডা মন্ট্রিয়লে শুভ আগমন উপলক্ষে আমাদের শুভেচ্ছা অঞ্জলি। আশীর্বাণা ছাওয়ালানাং পাণ্ডিতানাং সাচেওয়ানাং পূজাচ্ছা পূজানীয়ানাং এতাং মঙ্গলা উত্তমম। হে মানবতাবাদী ভদন্ত, বাংলাদেশের বৌদ্ধ ধর্মের ইতিহাস, ঐতিহ্য, গৌরব সুরক্ষায় এদেশের বৌদ্ধ ভিক্ষুদের অবদান অবিস্মরণীয়। বিভিন্ন রাজনৈতিক বিবর্তনের ভারতবর্ষ হতে বৌদ্ধ ধর্মের গৌরবময় অবস্থানের অবসান হলেও শত নির্যাতন, হিংসা ও প্রতিকূলতার আগ্রাসন থেকে বঙ্গীয় বৌদ্ধ ভিক্ষুগণ বুদ্ধের ধর্ম ও সংস্কৃতি আজও রক্ষা করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আপনি দেশ থেকে দেশান্তরে বিচরণপূর্বক মানুষের মাঝে মহাকারণিক গৌতম বুদ্ধের শান্তিময় ধর্মসূত্র বিতরণ করে চলেছেন। হে ধর্মবীর, সৌম্যসম্বুদ্ধের অমীয় বাণী চারাতি বিখ্যাবে চারিকাম, বহুজনের হিতায় বহুজনের সুখায়, এই মানবীয় নীতি আপনার কর্মজীবনে সার্থক প্রতিফলন ঘটিয়েছেন। জীবন ও যৌবনের দুর্নিবার ভোগ বিলাস উপেক্ষা করে আপনি কর্মের মাধ্যমে ধর্মের মাহাত্ম্য সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। সব ধর্ম প্রচার প্রসারে, সমাজ বিনির্মাণের ধর্মীয় শিক্ষা, ভাবনা, সংস্কৃতি চর্চা ও মানুষের কল্যাণে আপনি একজন নিবেদিত প্রাণ সৈনিক। আপনি দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বের বাঙালি বৌদ্ধদের মুখ সুমজ্জ্বল করেছেন। আপনার কর্ম কৃতিত্বে আমরা গৌরবান্বিত। হে ধর্মদূত, আপনার সদর পদার্পণে আমরা কানাডাবাসী আজ ধন্য। আপনার শীল, সমাধি, প্রজ্ঞা, মৈত্রী, করুণা ও অপ্রমাদ অধিষ্ঠানের বাণী আমাদের উজ্জীবিত করে ও পবিত্র করে। আপনার দুর্লভ উপস্থিতি আমাদের বিশুদ্ধচারী করেছেন। আমরা আজ গৌরবান্বিত। হে প্রজ্ঞাবান পূর্ণ পুরুষ, আপনি আমাদের বন্দনা, শ্রদ্ধাভিনন্দন, শুভেচ্ছা গ্রহণ করুন এবং নিরাময় দীর্ঘজীবন লাভ করে ধর্ম, সমাজ ও সংস্কৃতির উচ্চতর শিখরে নেওয়ার শক্তি ও সাহস সঞ্চার করুন। আপনার কল্যাণময় নিরুপ দীর্ঘজীবন কামনা করছি। ভবতু সাব্বা মঙ্গলাম। পক্ষে কানাডা বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, মন্ট্রিয়াল, কানাডা। সম্মানিত সুধী সমাবেশ, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান উপেক্ষা করার জন্য, উপভোগ করার জন্য। সম্মানিত সুধী সজ্জন মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব রয়েছে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের সবচেয়ে বিশিষ্ট আকর্ষণ হচ্ছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মন্ট্রিয়লের জনাব শফিকুল ইসলাম। সম্মানিত সুধী সমাবেশ, আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। কানাডা বাংলাদেশ নিউজ এজেন্সির সিইও বিশিষ্ট সাংবাদিক বাবু সদর সুজনকে। বাবু সদর সুজন। Now I request to Mr.
Hello. My name is Thong Bai. I'm very happy with the community Bangladesh in Montreal. I saw you many times, but I know with the president, the community, and the Mon Anon. But today, you people, you lucky. We have a big man, Mahate from the Los Angeles, you Wat Thai. Thank you. I cannot to speak English too much, but very happy. And you are with me and with my family, and to come to see the Bangladesh people. And today in Wat Nancy, I thank you very much. สวัสดีท่านผู้มีเกียรติชาวบังกลาเทศที่ได้มาทำบุญอยู่ที่วัดนันซีในวันนี้ขอนมัสการท่านอาจารย์ที่นิมนต์มาจากสหรัฐอเมริกาอยู่วัดไทยลอสแอนเจลิสที่เป็นพระคุณใหญ่ที่คนชาวไทยเขารู้ก็ขอขอบใจท่านอาจารย์ประดิษฐ์พกสวรรค์ที่เป็นประธานอยู่ในวัดนี้ที่ได้เสียสละให้ชาวบังกลาเทศได้มาทำบุญทำทานอยู่ที่วัดเขมรเราอยู่ที่นี่ก็ขอกราบนมัสการท่านอาจารย์ทุกองค์ที่ได้นิมนต์มาร่วมในงานชาวบังกลาเทศที่ถือศาสนาอันเดียวกันเราเป็นชนชาติพิการแต่เราถือศาสนาเหมือนกันอย่างนั้นในนามของผมที่ได้มาร่วมงานในวันนี้ขอบใจท่านผู้มีเกียรติทั้งหลายขอให้พี่น้องชาวบังกลาเทศช่วยกันสามัคคีกันเพื่อหาเงินมาซื้อวัดเป็นของพี่น้องชาวบังกลาเทศเองอย่างนั้นก็ไม่มีอะไรขอใจวันนี้ผมดีใจที่ได้เจอพระคุณที่ได้นิมนต์เสียสละเวลาอันมีค่ามาร่วมกับพี่น้องชาวบังกลาเทศอยู่ที่มอนทรีออลก็ดีใจที่ท่านอาจารย์ประดิษฐ์พกสวรรค์ใจกว้างที่เปิดให้ชาวบังกลาเทศศรีลังกามาทำบุญอยู่ที่นี่อย่างนั้นก็ขอให้ท่านทุกคนมีความสุขความเจริญปรารถนาอย่างไรก็ขอให้สำเร็จด้านความปรารถนาบ้านชักกอยมประกาศนาคุมทรงนมัสการประกาศนาทุกร้องปีแท้ขอบคุณประเด็นพกสวรรค์ในที่พระเจ้าอธิกาเราวัดนันสีให้บางคนใครอยู่ก็ใครนี้จะมีเกียรติยศบาทได้ประเทียนบังกลาเทศให้หนึ่งประซังเมียนโลกอดอนบางเชิงทำมาโชว์รูมทางใครนี้จังคือทาบางคนใครอยู่ก็แต่บางคนเลี้ยวไปช่วยบาทยังบาทช่วยเจียจะต้องไปใจให้เกก็สบายใจบาทเคยทาในนี้สบายใจบาทช่วยจนเกียรติจังก็ส่งให้บางคนก็ได้บานมาโชว์รูมบานเราสิกริซอกสิกริจันทร์เราราชาอย่างนั้นส่งให้บานสำเร็จโดยบางน้องก็ไปเพียง100 บาทสำหรับคน Merci thank you very much ধন্যবাদ শুধু দর্শক মন্ডলী আমি আজকের অনুষ্ঠান সম্মানিত পদকে ফোন দিয়ে শুভেচ্ছা জানার জন্য আহ্বান জানাচ্ছি শ্রীমতী কিরণ বালা বড়ুয়াকে এবং ফুল দিয়ে আরো শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথিকে সম্মানিত সুধী সজ্জন মন্ডলী আমি এখন আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নাও আই রিকোয়েস্ট টু মিস্টার গ্রাহাম কার্পেন্টার টু সে ফিউ ওয়ার্ডস ফর দ্য অডিয়েন্স মিস্টার গ্রাহাম কার্পেন্টার to say for the few words to the for the audience. Thank you for the invitation to Chief of the Temple
Venerable Dr. Hoxha Saran, and to your special guest, Venerable Somonito Mahatero. Thank you for coming and visiting in Montreal. I'm here today to bring the best wishes of Thomas Mulcair, who is the Member of Parliament for Outremont, which is just on the other side of the train tracks. I have brought a small token for Venerable Hoxavan, if it is appropriate to give it. Please. সাধু সাধু সাধু। I really appreciate the opportunity to come and talk to you. I wanted to let you know that I've been working for Mr. Mulcair and for the people of Outremont for the last 10 years. And I am going to continue, and I'm offering my service to the community, to this place as well, as I am going to be running for the councillor job for the District of Darlington, and we are in the District of Darlington here. Public service is a very rewarding thing for me, and I look forward to meeting as many of you as I can. And I want you to know that my door is open and I'm here to serve and I'm here to listen. So thank you very much for having me. Thank you for you, Mr. Graham Kamal. এখন সম্মানিত প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন মিস্টার সুশান্ত বড়ুয়া। পৃথিবীতে দুই রকম মাছি আছে, একটা মৌমাছি আর একটা মাছি। মৌমাছি সবখানে সুগন্ধ ছড়ায় আর মাছি সবখানে দুর্গন্ধ ছড়ায়। ঠিক সেই রকম আমাদের সমাজের মধ্যেও, আমাদের মানুষের মধ্যেও দুই রকম মানুষ আছে, একটা অশান্তি ছড়ায় আর একটা শান্তি ছড়ায় বিশ্ব মাঝে। কানাডা বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধর্মদূত বদন্ত সুমতেশ্বর মহাতেরো, পূজনীয় ভিক্ষু সংঘ ও সুধী সজ্জন মণ্ডলী। এখন আমি আপনাদেরকে মাননীয় প্রধান অতিথির প্রেসটে পরে শোনাচ্ছি। Namo Buddhaya. We are highly pleased to express our heartiest felicitation for Para Vidathamabon, Venerable Sumaneshwar Mahadev, a pioneer in world peace and internationally renowned Buddhist monk whose profound spiritual guidance, outstanding preaching of non-violent Buddhism and selfless service for mankind are is respect and admiration everywhere by Canada Buddhist Association, Montreal, Canada. আমাদের আজকের সমাবেশের ধর্মীয় সমাবেশে সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আহ্বান জানাচ্ছি। কেননা বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সম্মানিত সভাপতি বাবু তরুণ বড়ুয়া এবং বাবু নীলু বড়ুয়াকে, শান্তনু বড়ুয়া নীলু বড়ুয়াকে, শান্তনু বড়ুয়া লীলু এবং বাবু তরুণ বড়ুয়াকে সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানার জন্য আমি আহ্বান জানাচ্ছি, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী সমাবেশ, আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরুন। আমাদের অনুষ্ঠানের এখনো তৃতীয় পর্ব রয়ে গেছে, এখন চলতেছে দ্বিতীয় পর্ব। আমরা
আপনাদেরকে আজকের এই ধর্মীয় সমাবেশ, বিশেষ করে আমরা আজকে আমাদের এই সমাবেশে আখ্যায়িত করেছি সম্প্রীতির সমাবেশ হিসেবে। তাই আজকের এই সম্প্রীতির সমাবেশে আমরা আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য, কিছু আনন্দ দেওয়ার জন্য আমরা আয়োজন করেছি। বিশেষ করে আমাদের ছোট ভাই বোনদের কুচি কাচাদের নিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি এবং আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মন্ট্রিয়লের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব শফিউল ইসলাম ভাই। Now I request to Venerable Dr. Hastaban sir, few words please. Today, Bangladesh community made the Visakha Bocha today, Saturday today. I remember the United Nations recognize the Visakha Bocha on December 15, 1995. The Visakha Bocha reminds the Bodhisattva Sattva was born and he enlightenment, he enlightened and he passed away. So important teaching the Buddha is the Four Noble Truths, especially Maichama Padipata. What is it, Maichama Padipata? The Four Noble Truths is a path leading to the overcoming of suffering. This path is called the Noble Path and consists of perfect understanding, perfect thought, perfect speech, perfect action, perfect devotion, perfect efforts, perfect mindfulness, and perfect confrontation. Buddhist practice consists of practicing these 8 things until they become more complete. You will notice that the step on the Noble Path cover every aspect of life. The intellectual, the ethical and economic and the psychological, and therefore contain everything a person needs to live a good life and develop spiritual and living. So, thank you. Thank you, Dr. Hastaban. এখন সংক্ষিপ্ত শুভেচ্ছা রাখবেন। আসলে আমাদের সময় খুব সংকীর্ণ, আমাদের বাচ্চারা ছোটমণিরা গান করবেন, আপনারা উপভোগ করবেন, তো সময়ের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ রাখবেন। এখন শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অধ্যাপক বিদ্যুৎ ভৌমিককে। শ্রদ্ধেয় অধ্যাপক বিদ্যুৎ ভৌমিককে, সময় খুবই কম আমাদের, প্লিজ একটু সময়ের প্রতি লক্ষ্য রাখবেন। আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধ মনীষা বিশ্ব শান্তি অবরোধক শ্রীমৎ সুকান্তেশ্বর মহাদেব উপস্থিত সম্মানিত বুদ্ধ ভিক্ষুমণ্ডলী, উপস্থিত কানাডা বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার আজকের এই মহাসমাবেশে সুন্দর সমাবেশে আমার অভিবাদন জ্ঞাপন করছি। আজ থেকে আমরা দুই একটি কথা বলে আমি শেষ করবো, সময়কে সংযুক্ত। আজ থেকে 2639 বৎসর পূর্বে অর্থাৎ 623 BC-তে
কপিলাবস্তু রাজা শুদ্ধোধন এবং রানী মহামায়া ঘর আলোকিত করে আবির্ভূত হন এক মহান দেবশিশু, যিনি ধর্ম এবং মানব সমাজকে মানবতার আদর্শ উদ্বুদ্ধ হয়ে এক আলোকিত ভবিষ্যতের সন্ধান দিয়েছিলেন। তিনি হলেন সিদ্ধার্থ গৌতম বুদ্ধ। তিনি অহিংসা মৈত্রীর বাণী সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু উনি রাজার পুত্র হয়ে সুন্দরী মেয়েকে যশোধরার কাছ থেকে বিয়ে করেন। পুত্র রাহুলকে ছেড়ে সত্যের অনুসন্ধানের জন্য উনি 29 বছর বয়স হয়ে 6 বছর কঠোর তপস্যা করে উনি সত্যকে অনুসন্ধান করে সত্যকে পেয়েছিলেন। উনি পেয়েছিলেন সত্যকে, উনি সে সত্যকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। সেটা হলো অষ্টম মার্গ। আজ এই সুদী এই সুন্দর সমাবেশে আমি আজ আরেকটি কথা বলতে চাই। আমি এটা হলো বুদ্ধ পূর্ণিমা এবং সম্প্রীতি সমাবেশ। বুদ্ধ যেরকম আমাদের আগে পূর্বের একজন ভিক্ষু বলে গেলেন, বুদ্ধ কিন্তু সবার কথা বলেছেন। আসলে ঠিকই, উনি সমস্ত মানবতার কথা বলেছেন, মনুষ্যত্বের কথা বলেছেন, আদর্শের কথা বলেছেন, ত্যাগের কথা বলেছেন, সত্য সুন্দরের কথা বলেছেন। আজ এই সম্প্রীতি সমাবেশে আমি মনে করি যে আমরা যদি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই, আমি জানি শুধু বুদ্ধ ধর্ম না, প্রতিটি ধর্মই সত্য। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বুদ্ধ ধর্ম, সমস্ত ধর্মই কিন্তু মানব কল্যাণের প্রতি হয়ে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। মানব কল্যাণের জন্য, মানবতার আদর্শে মানব সমাজকে উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান দেওয়ার জন্য। প্রত্যেকটি ধর্মের মূল মন্ত্র সত্য। আমরা যদি নিজ ধর্ম এই সাম্প্রতিক সমাবেশে শুধু একটু কথা, আমরা যদি নিজ ধর্মকর্মকে পালন করি এবং সমস্ত ধর্ম মানুষকে শ্রদ্ধা করতে শিখি, মানবতার আদর্শ উদ্দীত হোক, তাইলে দিকে দিকে শান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠিত হবে। আসুন আমরা সেই লক্ষ্যে, এই সম্প্রীতি সমাবেশ থেকে সেই লক্ষ্যে এগিয়ে যাই। এই বিশ্বকে শান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্বের একটি নীড় হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ বিদ্যুৎ। The most venerable Dr. Poktawan, he abolished the Canada Khmer Buddhist Temple, Montreal, Canada, and the most respected Venerable Sir, and ladies and gentlemen, আজকে আমি এখানে আসার একটাই কারণ, আমার সম্বন্ধে আপনাদেরকে অবগত করেছেন। সুতরাং মন্ট্রিয়াল বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের তাদের আবেদনে আমি এখানে এসেছি এবং আমার সাথে ধরতে গেলে আমাদের এখানে কয়েকজন বাজার কারো পরিচয় নেই। পরিচয় না হওয়ার একটা কারণ যে আমি বাংলাদেশ থেকে 1973 ল্যান্ড করেছি, তখন নতুন বাংলাদেশ হয়েছে। তারপর আমি বাংলাদেশে ফিরে যাইনি, যদিও যাই তো সব না। 45 বছর ধরে বিদেশে আছি, 7 বছর থাইল্যান্ডে তারপর আছি, আমেরিকাতে 30 বছর হয়ে গেল। যাও যদিও বা অনেক দূরে থাকি না কেন, বিদেশ থাকলেও দেশের প্রতি মন টানে এবং দেশের প্রতি মানে একটা আন্তরিকতা আছে তৈরি হয়। সেই পরিপ্রেক্ষিতে দেশের মানুষের সাথে সম্পর্ক সর্বদা থাকে এবং আমেরিকাতেও চেষ্টা করি সবার সাথে মানে সম্পর্ক রাখার জন্য।
বাংলাদেশে গিয়েও সেরকম ভাবে সবাই সাথে দেখাশোনা করে আসি। আজকে এই অনুষ্ঠানে আয়োজন করার বিশেষ উদ্দেশ্য হয়েছে এই যে আজকে আমরা বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছি। অনেক আমাদের মানে আগে বক্তাগণ অনেক কিছু বলে গেছেন বৌদ্ধ ধর্ম সম্বন্ধে। আমি বিশেষ কিছু বলার প্রয়োজনীয়তা রাখে না, এবং সবাই অবগত আছেন যে বৈশাখ পুজো কী, তাৎপর্যটা কী। একটা জিনিস একটু করে বলি যে আজকে আমরা বৌদ্ধ ধর্ম যে ওনার বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা উনি যে ভগবান বুদ্ধ, উনি যখন বুদ্ধত্ব লাভ করেছিলেন প্রথমে গিয়েছিলেন ওনার ধর্ম দর্শনে যাবার জন্যে ওনার পঞ্চবর্গীয় শিষ্য। ওনাদের কাছে গিয়ে উনি প্রথমেই যে ধর্ম দর্শনা দিয়েছিলেন মানে ধম্মচক্র প্রবর্তন সূত্র, সে প্রথমেই বুদ্ধ বলেছেন চারিয়া দোষের কথা। বুদ্ধই introduced first time dukkha. Dukkha Buddha introduced. When we claim, like we say dukkha, dukkha is for everyone. It's not for a personal particular people. It's a Hindu dukkha, Buddhist dukkha, Christian dukkha, Muslim dukkha, same dukkha. Buddha বলেছেন জন্ম জরা ব্যাধি মৃত্যু চারটি দুঃখ। আমরা যতবার জন্মগ্রহণ করব ততবারই একই দুঃখ থেকে যাব। যেমন আমাদের খিদা হয়, আমাদের যে খিদা যে দুঃখ আমরা পাই, শুধু বৌদ্ধদের খিদা না, সবাই খিদা, একই দুঃখ। আমরা কিছু খেলে সেই দুঃখটা আমাদের চলে যায়। জাস্ট একটা মানে ভেরি সিম্পল এক্সাম্পল দিলাম। সুতরাং সেই দুঃখ কোথা থেকে উৎপত্তি? বুদ্ধ বলেছে যে কোথায় লোভ দেশ মোহ যেখানে আছে সেখানে এই দুঃখ আসবে। যতই বুঝলে আমরা লোভ দেশ মোহকে ধ্বংস করতে পারবো না, ততই বুঝলে আমাদের কাছে এই দুঃখ থেকে যাবে, থাকবে, এবং ততবার আমাদের থেকে এই সংসার চক্রের মধ্যে জন্মগ্রহণ করতে হবে, এইভাবে তো করে থাকতে হবে। কবে যে আমাদের এই পৃথিবীতে মুক্ত লাভ হয়, যতদিন পর্যন্ত আমরা সেই লোভ দেশ মোহকে ক্ষয় করতে পারিনি ততদিন আমাদের এই সংসার চক্রে থাকতে হবে, সেটা বুদ্ধ বলে গেছেন। আর বিশেষ করে আজকে আমরা মৈত্রীর কথা বলছি, শান্তির কথা বলছি। শান্তি কোথায়? শান্তি হচ্ছে মনের মধ্যে। আমরা মনের মধ্যে শান্তিটা মানে রোপণ করতে হবে। মেন কথা হচ্ছে যে সত্যিকার আমরা যে শান্তিটা আমাদের মনের মধ্যে রোপণ করি, আমরা সত্যিকার আমরা যদি রোপণ করি তাহলে আমরা শান্তি পাবো। যদি জাস্ট অনলি ফর মানে ফর্মালিটি বজায় রেখে কথা বলে যায় পিস পিস অ্যান্ড পিস নাতে থাকেন, তো সেভাবে আমরা কীভাবে আমাদের সেই শান্তিটা মনের মধ্যে আমরা রোপণ করতে পারবো? তো আমাদের কারণ দুটো জিনিস বলা হয়েছে যে মাইন্ড অ্যান্ড বডি। Mind is, we cannot see it, it doesn't have any form, but we know it. Mind is the controller, is the monitor everything what we have. So সুতরাং সেই মাইন্ডকে আমরা কিভাবে ধাবিত করতে পারবো? বুদ্ধ দিয়েছেন সেই প্রণালী, that means meditation. In Buddhism we have two kinds of meditation, one we call concentrate, another one is silent meditation. তো দুইটা মেডিটেশন বলেছে কিভাবে আমরা মনকে চিত্তকে ধাবিত করতে পারবো। যদি আমরা চিত্তকে ধাবিত করতে পারি তাহলে শান্তি আসবে। যদি আমরা মনের মধ্যে সেই চিত্তকে লোভ দেশ মোহকে হ্রাস করতে পারি না, প্রতিদিন আমাদের কোনোদিন মানে আমরা দুঃখ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমাদের বুঝতে হবে সত্যিকারের দুঃখটা কী, দুঃখ কীভাবে আমরা মানে হ্রাস করতে পারবো, দুঃখকে আমরা কীভাবে এলিমিনেট করতে পারবো, সেই প্রসেসটা আমাদের নিজেদের ব্যক্তিগত সবাই করতে হবে। সেই দুঃখ, it doesn't mean that for all Buddhist people dukkha, for everyone. So Buddhism is a very unique aspect, that is that even I am a Buddhist, I do not practice according to Buddha's teaching, nothing happened to me. If non-Buddhists, they practice according to Buddha's teaching, they get more benefit from them from Buddhist people.
So because of that, we don't have any kind of restrictions, any kind of obstacles that you people only do it, other people cannot do. Buddha said everybody is welcome because everybody would like to be liberated from all suffering. The most important that Buddha, he gave, it was 2,600 years over right now, it still remains same teaching, and still remains same practice. And whoever practice, everybody have the same benefit that we take. So today's world is full of suffering, a lot of unpeace. What we face with, most important that each of us, we have to prepare ourselves to be non-violent. You have to be sacrificed, dedicate. You have to be compassionate, and you have to be very much strong-minded. How you can avoid the bad thing from your mind. According to what we say, Sapabhava Sakaranam Kusala Supa Sampada Sachitta Sadhyodapana Etam Buddha Sasana. This is the heart of Buddha's teaching. That means not doing any bad things, doing the good things, and purify your mind. That means, purify means you have to know now what step your mind right now, the most important. If your mind is in dirty with the anger, with the greedy, hatred, delusions, you have to clean up your mind from there, and then your mind going to clean. After that, peace comes automatically. So I don't like to take too long, so I'm so happy that, especially Canada Bangladesh Buddhist Association, Montreal, all of you are honored to be and make this wonderful conference and meeting at this Khmer Buddhist temple in Montreal. So one thing is that this honor, I don't like to keep myself. I like to give everyone, share with me this honor. And also I am so much excited to see my Burma people here, because I'm feeling that I saw my relatives, my brother and sister, my mother, my father, whoever, everybody here. So that kind of feeling comes too warm, very warm, and feel is very deeply. So only feeling nothing happened. I like you to be very much dedicated, more than what you're doing right now. So they ask me one thing all the time, that we are going to have a Bangladesh Buddhist temple in Montreal. What do you like to, you made a proposal to me. That I think this is a good sign. I like to see. But it doesn't happen one day, you know. It must come from because of your dedication. If you don't sacrifice, nothing happens. So the question is that how you fulfill, and also how your mind is strong enough to make that great things to happen in this city, Montreal. So everything has come from all of you, and we can cooperate and collaboration to make this wonderful noble task be success in this city. So I think because of that, one thing is most important, I am concerned my future generations that we have to keep them to our traditions and our culture is most important. Because of that, that means our Bengali culture, that we like to keep it. Bengali culture is beyond everything. That is our identifications, and that is our main thing, that how you can show yourself, where you come from, what's your culture. So that is the most important that we have to preserve and dedicate. Also at the same time, we like to propagate our most good things to the Montreal citizens. Learn and know about what we have. So sometimes that we have a mixed experience. Sometimes actually our Bangladeshi people is too polite, very gentle. Because our land is so really and the natural that our Bangla mother give us that love. And Bangla mother give us calm and quiet, tranquility, and also soft and gentle, every Bangladeshi people. So because we have a great heart,
And also we are very much hospitality to the person who comes to visit our country. That is teach by our mother. So that is because we are son of Bangladesh, mother of Bangladesh. Because of that, we can like stand and or we like to others to know who you are as a Bangladeshi, Bangladesh people. So if we can make it here, we learn, we can teach to our children, and they're going to keep the wonderful traditions and culture in this country. That means our identity will be exist in this country forever. Thank you so much, and all the best for all of you, and all the from my heart. Thank you, all of you. Thank you very much. Thanks to Venerable Dr. Haq Saban. He gave us always opportunity to do the ceremony for us here. And I thank you to Graham Carpenter, who is the political advisor of ex-opposition leader of Canada, Thomas Mulcair. Thank you very much. দাদা আমরা এখানে আসলে বাচ্চাদেরকে ইন্সপায়ার করার জন্য আমাদের এখানে যত কিছু আমাদের ধর্ম বলেন কর্ম আমরা কিছুটা জানি, কিন্তু আমরা বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করার জন্যই ধর্ম সংস্কৃতি সব কিছু কালচারাল প্রোগ্রাম ওই জন্যই। এখন তাদের অনুষ্ঠানটা যদি করতে না পারি, আমরা শুধু বড় বড়তে শেষ হয়ে যায়, তো ওরা তো আর ইন্সপায়ার হলো না, সুতরাং এরা আমাদেরকে আর ইয়ে করবে না ভবিষ্যতে। ওই জন্য আমরা অনেকগুলি জ্ঞানী মানুষ এখানে আছেন, যেমন কনিষ্ঠ মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আছেন, তারপরে এডওয়ার্ড গোমেজদা আছেন, তারপরে প্রফেসর আবুল আলম সাহেব আছেন, দাদা বাদল চন্দ্র সাহা আছেন, এই বিশিষ্ট গবেষক, মুক্তিযুদ্ধের গবেষক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত তাজুল মোহাম্মদ সাহেব আছেন, সাংবাদিক সদরা সুজন আছেন, মাহমুদ হাসান রুবেল আছেন, এখানে মাইকেল সাহা আছেন, উনি কিন্তু ব্যাপটিস্টের একজন খ্রিস্ট। এখানে অনেকেই গুণীজ্ঞানীরা আছেন যারা কথা বলতে পারেন, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হয়, বাচ্চাদেরকে ইন্সপায়ার করার জন্য এই অনুষ্ঠান। এবং আজকে আমাদের যে প্রধান অতিথির কথা শোনার জন্য আসলে সবাই এখানে এসেছেন। আমাদের কথা সবাই সবসময় শোনে, সুতরাং এটা কোনো ইম্পর্টেন্স নাই, প্রধান অতিথির কথাটা শোনার জন্যই। আজকে আমরা অনেক দিন ধরে এখানে সবার একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের হিন্দু সম্প্রদায় তাদের 2টা প্রতিষ্ঠান আছে, আমাদের বাংলাদেশি যারা মুসলিম আছে তাদের 2-3টা মসজিদ আছে এবং অন্যান্যদেরও আছে। সেদিক থেকে আমরা এখানে কম্বোডিয়ান আমাদেরকে এই প্লেসটা দেয়, সেজন্য আমরা তাদের প্রতি থ্যাঙ্কফুল। কিন্তু আমাদের একটা নিজস্ব প্রতিষ্ঠান থাকলে অনেক বেশি আমরা লাভবান হতাম, আমাদের বাচ্চাদেরকে আমাদের কালচার শেখাতে পারতাম। সেই জন্যই আমরা আজকে প্রধান অতিথিকে অনেক দিন ধরে কয়েক বছর যাবৎ ওনাকে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি বেশি ব্যস্ততা। উনি ইন্টারন্যাশনাল রিনাউন্ড একজন বুদ্ধিস্ট মঙ্ক, উনি থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে সবসময় বিচরণ করে থাকেন। ওনার সময়ের খুবই সংক্ষিপ্ততার কারণে আজকে কয়েক বছর যাবৎ সময় উনি দিতে পারেননি, এবার সময় দিতে পেরেছেন। ওই জন্য ওনাকে অনেক ধন্যবাদ যে উনি আমাদেরকে এসে অ্যাডভাইস করবেন এবার যে আমরা কীভাবে একটা ছোট্ট করে হলেও একটা আমরা বাংলাদেশি বৌদ্ধ মন্দির করতে পারি এ ব্যাপারে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। এবং আজকে আমাদের সঙ্গে শিল্পী ইসলাম ভাই এখানে আছেন, উনি আমাদের অতিথিকে স্বাগত জানিয়ে উনি নিজেই একটা স্বরচিত গান নিয়ে আসছেন, উনি গানটা পরিবেশন করবেন। এবং শফিউল ইসলাম ভাই উনি নিজেই স্বরচিত গান নিয়ে আসছেন, গান করবেন এবং আমাদের বাচ্চারা পারফর্ম করবেন। আমরা একটু কাইন্ডলি বসে একটু দেখবেন, সবাইকে ইন্সপায়ার করবেন বাচ্চাদেরকে। সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এসেছেন, অনেককে আমি শুধু একদিন আগেই বলতে পেরেছি, এই জন্য সরি, কিন্তু তারপরও সবাই এসেছেন কষ্ট করে, অশেষ ধন্যবাদ সবাইকে। সবাই দর্শক সজ্জন মন্ডলী, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। এ পর্বে আমাদের শেষ পর্যায়ে 3য় পর্ব রয়েছে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা এবং সঞ্চালন রয়েছেন বৌদি অনন্যা বড়ুয়া। আমাদের আজকের অনুষ্ঠানের সঙ্গীত অনুষ্ঠানের সবচেয়ে বিশেষ আকর্ষণ আমাদের মঞ্চলের বিশিষ্ট শিল্পী জনাব শফিউল ইসলাম ভাই।
এবং জাহাঙ্গীর আলম, এরপর আমাদের ছোট ভাই বোন এবং কচিকাচারা। আমি বদি অরণ্যপুরকে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, শুরু হতে যাচ্ছে কানাডা বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত আগত অতিথি বিশ্ব শান্তিদূত সুমন কৃষ্ণ মহোদয়ের সবর্ধিত অনুষ্ঠান এবং সে সাথে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন এবং সম্প্রীতি সম্মেলন। আজকের অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের গানে গানে অনুষ্ঠানের এই অনুষ্ঠানের প্রথমেই সংগীত সঙ্গীতে অংশগ্রহণ করছেন বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে এই গানটিতে অংশগ্রহণ নিচ্ছে মেরি বড়ুয়া, জয়শ্রী বড়ুয়া, কাকলি বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, সুমি বড়ুয়া, চাঁদনি বড়ুয়া, নিপা বড়ুয়া এবং নীলকুন বড়ুয়া ও অন্যতম। এবং সে সাথে হারমোনিয়ামে সঙ্গ দিচ্ছে জয়শ্রী বড়ুয়া এবং তবলায় আমাদের সদ্দীয় দাদা মাইকেল কুমার শাহী।
আমাদের শিল্পীদের, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি তবলায় যিনি সহযোগিতা করেছেন আমাদের মাইকেল দাদাকে। এবারে গান নিয়ে আসছে আমাদের ছোট্টমণি চৈতি। চৈতি তার দাদু শীলব্রত বড়ুয়ার কথা এবং সুরে একটি ধর্মীয় গান পরিবেশন করবে। আমি আমার কৃতজ্ঞতা জানাই আমার ভাই, আমার আপন ভাই, কেননা আমাদের যে আদর্শ এটা আমাদেরকে নিয়েই থাকতে হবে। সেটা হলে আমরা এক মায়ের সন্তান। আমার মা, আমাদের মা, আমার দেশ বাংলাদেশ, বাংলা। তো উনি আমাকে রিকোয়েস্ট করেছেন এখানে পারফর্ম করার জন্য। তো আমি স্পেশালি আমাদের পরম শ্রদ্ধাভাজন আমাদের যে অতিথি, ওনার জন্যেই এই গানটা, ওনাকে স্বাগত জানিয়ে এই গানটা লেখা, ওনাকে স্বাগত জানিয়ে গানটা লেখা। স্বাগতম স্বাগতম তুমি আমাদের বন্ধু সুজন, তোমারই জন্যে ভরিয়েছি আমরা আমাদের এই গানের ভুবন। স্বাগতম 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 তুমি আমাদের বন্ধু সুজন, তোমারই জন্য ভরিয়েছি আমরা আমাদের গানের ভুবন। স্বাগতম স্বাগতম ভালোবাসা নিয়ে তুমি এলে মোদের মাঝে মন প্রিয়ালে। ভালোবাসা নিয়ে তুমি এলে মোদের মাঝে মন প্রিয়ালে। তোমাকে পেয়ে ধন্যরা, তোমাকে পেয়ে ধন্যরা ছড়ায় বাতাসে খুশির প্লাবন। স্বাগতম স্বাগতম কত জানা অজানা সুজন মিলেছি আসলে অনুখান। ভগবান বুদ্ধের আদর্শ নিয়ে পারি যেন কাটাতে জীবন। কত জানা অজানা সুজন মিলেছি আসলে অনুখান। ভগবান বুদ্ধের আদর্শ নিয়ে পারি যেন কাটাতে জীবন। এখানে সবাই মোরা ফুলের মতো নিষ্পাপ থেকে গড়ব জীবন। এখানে সবাই মোরা ফুলের মতো নিষ্পাপ থেকে গড়ব জীবন। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভাগ্য সবাই সবার আপন। স্বাগতম 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 তুমি আমাদের বন্ধু সুজন, তোমারই জন্যে
সাজিয়েছি আমরা আমাদের এই গানের ভুবন স্বাগত স্বাগত আপনার অসাধারণ গানের জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আসলে অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদের সামনে গান নিয়ে আসবেন বিশিষ্ট শিল্পী জাহাঙ্গীর আলম দাদাকে। আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি দাদাকে আসার জন্য।